আসসালামু আলাইকুম। আমি ফারিহা। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফারিহাস গ্যালারিতে। কেমন আছে আমার ইউটিউব পরিবার? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং নিজ নিজ পরিবার পরিজনের সাথে আনন্দের সাথে ঈদ পালন করছেন। যারা আজকে সেলিব্রেট করছেন সবাইকে ঈদ মোবারক। আর যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি আশা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা ইতোমধ্যেই ঈদ পালনের উদ্দেশ্যে নিজ নিজ গ্রামের বাড়িতে চলে গেছেন। আর যারা বিভিন্ন কর্মব্যস্ততার জন্য বিভিন্ন কারণে বিদেশ থাকার কারণে বা প্রবাস জীবনযাপন করার কারণে নিজের পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারছেন না, তাদের জন্য অনেক বেশি দুঃখ প্রকাশ করছি। আশা করছি খুব শীঘ্রই আপনারা আপনাদের পছন্দের মানুষের সাথে ঈদ পালন করতে পারবেন। আমরা যারা সামর্থ্যবান রয়েছি আমি আশা করছি নিশ্চয়ই আমরা ইতোমধ্যে আমাদের কোরবানির উদ্দেশ্যে পছন্দের পশুটি কিনে ফেলেছি। আর যারা বিভিন্ন বাজেট জনিত সমস্যার কারণে এখন পর্যন্ত পছন্দের পশুটি কিনতে পারিনি, আমি আশা করছি আপনারা খুব শীঘ্রই আপনাদের পছন্দসই একটি কোরবানির পশু পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আমি একটু কথা বলার জন্যই আজকে ভিডিওটি করছি। তা হচ্ছে আমাদের যে নতুন জেনারেশন রয়েছে বা আপনার আশেপাশে আপনার পরিবারে যে ছোট বাচ্চা রয়েছে, ছোট সন্তান রয়েছে আপনার, তার সাথে কি আপনি কথা বলে দেখেছেন যে সে আসলে কোরবানির কারণ বা কোরবানি আমরা কেন করে থাকি, কোরবানির যে উদ্দেশ্য সেটি সম্পর্কে কতটুকু জানছে? আমরা যারা পূর্বের জেনারেশন রয়েছি বা যারা আমরা বয়োজ্যেষ্ঠ রয়েছি তারা সাধারণত আমাদের সিনিয়র মানুষজন দাদা দাদির কাছে বা মা বাবার কাছ থেকে এই ইতিহাসগুলো শুনে থাকতাম, জেনে থাকতাম। আমরা আমাদের ধর্ম বইতে বলেন বা কারিকুলামে বলেন বিভিন্নভাবেই পড়ে থাকি, কিন্তু ওই পড়াটা আসলে আমাদের অতটা মনে থাকে না যতটা আমরা আমাদের কোনো সিনিয়র মানুষ বা আমাদের দাদা দাদি আত্মীয় স্বজনের কাছ থেকে শুনে যতটুকু আমাদের মনে থাকে। তাই আপনি অবশ্যই আপনার সন্তানকে বা আপনার আশেপাশে ছোট বাচ্চা থাকলে অবশ্যই জিজ্ঞেস করুন যে সে আসলে কোরবানির আসল মাহাত্ম্যটুকু কতটুকু জানে। কারণ এটা জানানোর দায়িত্ব কিন্তু আমার, আপনার, আপনাদের সকলেরই। তাই অবশ্যই আমরা আমাদের আশেপাশে যেই ছোট বাচ্চা বা নতুন জেনারেশন রয়েছে তাদেরকে অবশ্যই কোরবানির আসল মাহাত্ম্যটা জানাবো। কারণ এখন যুগটা এমন হয়ে গেছে যে বাচ্চারা শুধুমাত্র বুঝতেছেই যে কোরবান মানে একটা গরু কিনবো, যার গরু যত বড় সে তত বেশি খুশি বা সে তত বেশি জিনিসটাকে প্রচার করছে যে আমার গরু এত বড়, তোমার গরু এত ছোট, বা তুমি ছাগল দিচ্ছ আমি গরু দিচ্ছি। যেটা বলছিলাম কোরবানির বিষয়টা কিন্তু কখনোই গরু ছাগল বা পশু কেন্দ্রিক নয়। পশু কত বড় কত দামি তা কিন্তু নয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নতুন জেনারেশন যেহেতু তারা কারিকুলামে ওভাবে পাচ্ছে না, পাশাপাশি তাদের আশেপাশে ওরকম বয়োজ্যেষ্ঠ কেউ নেই, দাদা দাদি নেই, যেহেতু আমরা এখন বেশিরভাগই একক পরিবারে চলে এসেছি, তাই দেখা যাচ্ছে আমরা ওভাবে আমাদের বয়োজ্যেষ্ঠদের সান্নিধ্য পাচ্ছি না। যার কারণে সঠিক তথ্য কিন্তু আমাদের সন্তান বা আমাদের যারা ছোট জেনারেশন রয়েছে তারা পাচ্ছে না। এই দায়িত্ব অবশ্যই আমার আপনার সকলের যে তাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করা। না হলে তারা কিন্তু ছোটবেলায় তাদের মাথায় যদি এই বিষয়টা ঢুকে যায় যে কোরবানি শুধুমাত্রই গরু একটা কিনলাম আর জবাই করলাম, বড় গরু কিনলাম, এই বিষয়টা যদি তাদের মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু এটা অনেক বেশি একটা সমস্যা হয়ে যাবে। কারণ কুরবানি অবশ্যই আল্লাহর রাস্তায় একটি ত্যাগের নাম। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা এটি করে থাকি। এই বিষয়টি অবশ্যই বাচ্চাদেরকে এখন থেকে ছোট থেকেই শিক্ষা দেওয়াটা খুব বেশি জরুরি। এটুকু কথা বলার জন্যই আজকে আমার এই ভিডিওটি করা। আশা করি আপনারা আমার যে মেসেজটা আমি দিতে চেয়েছি তা গ্রহণ করতে পেরেছেন। ধন্যবাদ। সকলকে আরো একবার ঈদ মোবারক। সকলের জন্য দোয়া করবেন এবং আপনার আশেপাশে যারা গরিব জনগোষ্ঠী রয়েছে সবাইকে সাথে নিয়ে একসাথে আনন্দের দিনটি পালন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার এবং এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার, এবং যদি আপনার মনে হয় যে এই বিষয়টা সকলের আসলে সচেতন হওয়া প্রয়োজন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার পরিবার এবং আপনার পছন্দের মানুষদের জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। সকলকে আরো একবার ঈদ মুবারক।